তারপর থেকে আজ অবধি তোমার চোখে চোখ রেখে কথা বলবার সাহস পর্যন্ত আমি জুটিয়ে উঠতে পারিনি। সেদিন যা হয়েছিল সেটা হয়ে গেছে আঙ্কেল। আমি কিন্তু ওই আংটিটা খুব যত্ন করে আমার কাছে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানতাম আর্য একটা অ্যাক্সিডেন্টের শিকার। আর্যর কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড সবটা জুড়ে শুধু আমি আছি, আমি। আর আর্য যেদিন এটা রিয়েলাইজ করবে সেদিনও আবার আমার কাছে ফিরে আসবে। আর দেখো দেখো তাই হয়েছে। আর্য আমার কাছে ফিরে এসেছে, এই আংটিটা আবার আমায় পরিয়ে দিয়েছে। মা, ত্রিনাদি আগে ওই আংটি দেখে আমাকে অনেক কিছু বলেছে, আমি কিন্তু বিশ্বাস করিনি, আর এখন আমি বিশ্বাস করছি। কিন্তু মা, তোমার ছেলে কেন এখনো চুপ হয়েছে বলতে পারো? কেন ও কিছু বলছে না? মা তুমি জানো না মা, ওখানে যাওয়ার পর থেকে আমার সাথে কি কি হয়েছে। ফিটনেস টেস্টের সময় যে ব্লাড আর ইউরিনের স্যাম্পল আমরা কালেক্ট করেছিলাম, সেটাতে কিছু সন্দেহজনক এলিমেন্ট পাওয়া গেছে। তোমাকে খেলতে হবে দিয়া, তোমাকে খেলতেই হবে। যদি তুমি তোমার সব শক্তি দিয়ে না খেলো তবে তুমি আমাকে আর কোনোদিন দেখতে পাবে না। তবু তবু তোমার ছেলে একটা বারও আমার কাছে যায়নি, ও এখানে ছিলই না। মা, আর যখন পরে ওখানে গেল তখন আমি জিতে গেছি। আর ও গিয়ে কি বললো জানো? ও ত্রিনাদিকে বিয়ে করতে চায়। আচ্ছা ত্রিনাদি, তুমি আমার খেলার বিনিময়ে আর্যর কাছে কিছু চাওনি তো? হ্যাঁ, তুমি ওকে এরকম কোনো শর্ত দাওনি তো যে ও তোমাকে বিয়ে করতে রাজি হলে আমি খেলতে পারবো? কি হলো বলো? আর্য, আর্য সেরকমই যদি কিছু হয়ে থাকে তাহলে সত্যিটা বলো। দেখো দেখো, এখন তো খেলাটা হয়ে গেছে, আমি তো জিতে গেছি, এখন তো ভয়ের কিছু নেই। আর্য, আর্য প্লিজ সত্যিটা সবাইকে বলো প্লিজ। দিয়া, দিয়া তুমি ভুল ভাবছো। আমি জীবনের যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আমি আমার ভবিষ্যতে শুধু ত্রিনাকে দেখতে পাচ্ছি, আর কাউকে নয় দিয়া। আর্য, বেয়াদবির একটা সীমা আছে। আমি ঠিকই বলছি মা, ত্রিনা আমাকে আনকন্ডিশনালি ভালোবাসে। একাই পরে দয়া করে বিয়ে করে, বিয়ে করার কথা ছিল ত্রিনাকে। ত্রিনা, আচ্ছা তোমরা বলো তো, দিয়াকে বিয়ে করে আর্য জীবনে কি পেয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না। কি লাভ হয়েছে ওর? যা লাভ হয়েছে তো ওই দিয়া, আখেরে তো খিটটা দিয়া খাচ্ছে। বাবা, চমৎকার কমলেশ ব্যানার্জি, চমৎকার। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো রাস্তা, নিজের পক্ষে একটা গলি খুঁজে যদি তুমি পাও, সেটাকে হাতছাড়া করতে চাও না, তাই না কমলেশ ব্যানার্জি? তোমার ছেলে বিপথে যাচ্ছে, বিপথে। বাবা হিসেবে তোমার উচিত তাকে সঠিক পথে নিয়ে আসা, কিন্তু তুমি তা না করে অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছ, সাপোর্ট করছো। অবশ্য তুমি তো ত্রিনাকে সাপোর্ট করছো, তার কারণ ত্রিনা যদি তোমার হাতে থাকে তাহলে রাজ্যসভার টিকিট পেতে তোমার সুবিধা হয়, তাই না?
আচ্ছা কমল, তুই কি ভুলে গেলি এই মেয়েটা আমাদের সংসারে কত ক্ষতি করছে? বড় ভাই, বড় নাথ বউ, এমনকি কদিন আগে মেজো ভাই, মেজো নাথ বউয়ের সংসারটা, বিয়েটা সমস্ত ওর জন্য ভেঙে যাচ্ছিল। আর এই বড় নাথ বউ ছিল বলেই মেজো ভাইয়ের সংসারটা আবার নতুন করে জোড়া লেগেছে। আর তুই কি যেন বললি না যে এ বাড়িতে বিয়ে হয়ে ওর খুব লাভ হয়েছে এই বড় নাথ বউয়ের? লাভই তো হয়েছে। না, লাভ হয়নি। জানিস বড় ভাইকে নিজের করে পেতে ওকে কত অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, কত লড়াই করতে হয়েছে। ঠামি, তুমি একদম ভুল করছো। যা লাভ হবার সেটা কিন্তু দিয়ারই হয়েছে, আর লোকসান যা হবার সেটা তো দাদা ভাইয়ের হয়েছে। দিয়াই কিন্তু ভুটে করুণী থেকে রাজরানী হতে পেরেছে। দাদা ভাইয়ের মতো একজন কোচের কাছে সে ফ্রিতে কোচিং নিতে পেরেছে, সকালবেলা ডিম দুধ খেয়ে প্র্যাকটিস করতে পেরেছে, যেটার পর আজও হাতে নাতে পেয়েছে স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে। এবার তুমি বলো তো ঠাম্মি, বাবা মায়ের কাছে থাকলে দিয়ার ভাগ্যে কি শিখে ছিড়ত? কি মনে হয় তোমার? আর এটা তো আমি ভালো মনে করবো। দাদা ভাইয়ের চোখটা তো তাড়াতাড়ি খুলে গেছে, লাভ ক্ষতির হিসেবটা দাদা ভাই একদম স্পষ্ট দেখতে পাচ্ছে। ভালোবাসায় কোনো লাভ ক্ষতির হিসেব হয় না রে নিহার। নিজের চরম ক্ষতি হবে জেনেও কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে দীর্ঘদিন ভালোবেসে যেতে পারে। অবশ্য তুই এসবে কি বুঝবি? তুই এগুলো বুঝবি না। কিন্তু অর্জদা, তুমি কেন এরকম পাগলামো করছো বলো তো? তুমি কেন দিয়াকে এরকম ভাবে কষ্ট দিচ্ছ? আচ্ছা তুমি পরিষ্কার করে বলো যে তুমি কি চাইছো, কি করতে চাইছো তুমি বলো। না, আর্যর চাওয়াটা ইম্পর্টেন্ট হতে পারে না। তাও যদি আর্য চাওয়ার মতন চাইতো। আর্য আর দিয়ার বিয়েটা ওদের দুজনের সম্মতিতে, দুজনের ভালোবাসার উপর, দুজনের বিশ্বাস আর আস্থার উপর দাঁড়িয়ে আছে। আর্য যদি একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে বলে যে আমি এই বিয়ে মানি না, দিয়াকে মানি না, তাহলে আর্য সেই প্রলাপ দিয়াও মানবে না, আর আমরাও মানব না। দেখ আর্য, না যাই বলুক না কেন, আমার মনে হচ্ছে তোর মনের মধ্যে যে কথাটা আছে সেটা তুই মুখ ফুটে বলছিস না। তুই কেন এটা করছিস আমি বুঝতে পারছি না আর্য। আর্য, তুই দিয়াকে স্টেট চ্যাম্পিয়নশিপ জেতানোর জন্য যে লড়াইটা করলি, তারপর ফিরে এসে তুই আমূল বদলে গেলি। না না না, আমার মন বলছে তুই নিজে থেকে বদলাসনি, কেউ তোকে বদলাতে বাধ্য করেছে। আর যে ত্রিনা একটা মিথ্যেবাদী, ঠগ, প্রতারক। তুই কি বললি? তুই বললি ওর মধ্যে তুই তোর ভবিষ্যৎ দেখতে পাচ্ছিস। ঠিক আছে, তুই যদি তাই দেখে থাকিস, তাহলে আমি মা হয়ে তোকে বলছি তোর সেই ভবিষ্যৎটা অন্ধকার। চুপ, গলা নামিয়ে কথা বল। অপরাধীর গলা তুলে কথা বলা সাজে না। দিয়াকে বাদ দিয়ে ত্রিনার সঙ্গে জীবন কাটাবে না, এটা আমি কিছুতেই হতে দেব না। দিয়া এ বাড়ির বড় বউ, আর ও বড় বউ হিসেবেই থাকবে। আমি এ বাড়ির ভাবি পুত্রবধূ। আজ তো নিজে মুখে বললো ও দিয়াকে খুব শিগগিরই ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে চলেছে। আমি চলে গেলে যদি আর্যর জীবনের সমস্ত ঝড় থেমে যায়, আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব।